2025-26 অর্থবছরে সংশোধিত বাজেটে স্টার্টআপ তহবিল খাতে 200 কোটি টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া আগামী 26-27 অর্থবছরের বাজেটে স্টার্টআপ তহবিল, নারী উদ্যোক্তা তৈরি, নারী উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরিতে প্রস্তাবিত বরাদ্দ মোট 400 কোটি টাকা। বর্তমানে বাংলাদেশ ব্যাংক কর্তৃক তরুণদের জন্য বিনা সুদে কোনো ঋণ প্রকল্প চলমান নেই। তবে সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল হতে বিভিন্ন পুনরুদ্ধার স্কিম পরিচালনা করে আসছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনরুদ্ধার স্কিম এর তহবিলের পরিমাণ 100 কোটি টাকা হতে বৃদ্ধি করে 500 কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই তহবিল হতে নতুন উদ্যোক্তাগণ বিনা জামানতে সর্বোচ্চ 7% সুদে সর্বোচ্চ 10 লক্ষ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ 35 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। স্টার্টআপ, একটু আগে যে আলোচনাটা হয়েছে আগের প্রশ্নে, স্টার্টআপ উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে স্টার্টআপ ফান্ড নামে 500 কোটি টাকার একটি অর্থায়ন তহবিল প্রবর্তন করা হয়েছে। এই তহবিল হতে উদ্যোক্তাগণ মাত্র 4% সুদে ঋণ গ্রহণ করতে পারবেন। এছাড়াও স্টার্টআপ খাতের অনুকূলে ঋণ সুবিধার পাশাপাশি ইকুইটি সহায়তা প্রদানের সুযোগ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এর উদ্যোগে 29টি তফসিলি ব্যাংকের অংশীদারিত্বে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি PLC নামক ইকুইটি ইনভেস্টমেন্ট কোম্পানি গঠন করা হয়েছে। স্টার্টআপ উদ্যোগসমূহ উক্ত কোম্পানি হতে ইকুইটি সহায়তা গ্রহণ করতে পারবে। স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম সিসিপ এর অধীনে বাংলাদেশ ব্যাংকের PIU সিসিপ কর্তৃক পরিচালিত এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মাধ্যমে বিভিন্ন জেলায় সম্ভাবনাময় উদ্যোক্তাদেরকে মাসব্যাপী 100 ঘন্টার উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সিসিপ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে উদ্যোক্তার প্রশিক্ষণ ফি প্রদান করতে হয় না, বরং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার সাপেক্ষে উদ্যোক্তাদের 5,000 টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয় এবং ঋণ প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার এর প্রথম আমাদের যে কর্মসূচি, প্রধান যে কর্মসূচি, সেটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি, এবং সেই উদ্দেশ্যে আমাদের অনেক বড় কর্মসূচি রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা বৃদ্ধি। আসলে আগের প্রশ্নকারী যেটা বলেছেন যেটা সত্যই, সেটা হচ্ছে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশে, এবং এটার কারণ হচ্ছে আমরা সবাই জেনারেল এডুকেশনের দিকে চলে গেছি, আমরা কারিগরি শিক্ষার দিকে মনোযোগী হই নাই। এই জন্য বর্তমান সরকারের কর্মসংস্থান সৃষ্টিকল্পে আমরা প্রাথমিকভাবে প্রাধান্য দিচ্ছি স্কিল ডেভেলপমেন্ট, এবং সারা দেশে ভোকেশনাল স্কুল সৃষ্টির মাধ্যমে এবং চাকরিকে মাথায় রেখে সেই ট্রেনিংগুলো দেওয়া হবে। শুধু ট্রেনিং নয়, এই ইনস্টিটিউশনগুলোতে অ্যাক্রেডিটেশন এবং সার্টিফিকেশনের মাধ্যমে যাতে দেশে এবং দেশের বাইরে উপযুক্ত চাকরি পায় তারও ব্যবস্থা করা হচ্ছে, সেটা সমস্ত বাংলাদেশের জন্য। এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেট অত্যন্ত খারাপ অবস্থায় আছে। এই জন্য আমরা এখানে অনেকগুলো প্রোডাক্ট ডেভেলপ করতে পারি নাই। ইতিমধ্যে আপনারা জানেন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি নতুন কমিশন গঠন করা হয়েছে অত্যন্ত অভিজ্ঞ লোকদের নিয়ে, এবং আগামী দিনে ক্যাপিটাল মার্কেটকে অ্যাক্টিভেট করার জন্য, এর মাধ্যমে আমাদের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করার জন্য আমাদের অনেকগুলো ডিরেগুলেশন আসবে, এবং এর মধ্যে সুকুব রয়েছে। সুতরাং এই মুহূর্তে আমি এর চেয়ে আর বেশি বলতে পারছি না। তবে ক্যাপিটাল মার্কেটকে প্রমোট করার জন্য এবং এর মাধ্যমে দেশের অর্থনীতিকে গতি সঞ্চার করার জন্য যত প্রয়োজনীয় সংস্কারের প্রয়োজন, সব সংস্কার করা হবে ইনশাআল্লাহ।